হ্যালো বিউটিফুল পিপলস, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব পছন্দ হবে। ভিডিওটা হচ্ছে একটা রান্নার রেসিপি, তো আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এখানে আমি অনেকগুলো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা হচ্ছে লইট্টা মাছের রেসিপি। আর এখানে হলুদ, মরিচ, লবণ আর ধনিয়া আর জিরা একসাথে করে নিয়েছি আপনাদের সুবিধার্থে। ফ্রোজেন করা টমেটো আছে। নর্মাল টমেটো এখন বাজারে পাওয়া যায় না, তাই আম্মু অনেক আগে ফ্রোজেন করে রেখে দিত, সেগুলো দিয়ে রান্না করবে আজকে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সব গুছিয়ে নিয়েছি। তো চলুন এখন রান্নাটা দেখানো যাক। তো ফার্স্টে আমি এটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। তারপর এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম। ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি। সবাই সবার স্বাদ মতো দিতে চেষ্টা করবেন। আর এখানে অনেকগুলো রসুন দিয়ে দিচ্ছি। রসুন যত বেশি দেওয়া যাবে ততই বেশি মজা লাগবে। আর সব মশলাগুলো অ্যাড করছি। হালকা একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন একটু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ভালোভাবে কষানোর পরে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে সাগরের মাছ। এই মাছটা শুটকিও হয়, আবার এরকম নর্মালভাবে বিক্রি করে। শুটকিটা অনেক ভালো লাগে। একদিন আপনাদের সাথে শুটকির রেসিপিটাও শেয়ার করব। তো বেশি একটা পানি দেওয়া লাগে না, হয়ে যায়। এগুলো অনেক নরম মাছগুলো। এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এই রেসিপিটা অনেক পছন্দের, আম্মু প্রায় এটা রান্না করে। তো ভাবলাম আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি। আশা করছি সবার ভালো লেগেছে ভিডিওটা। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। বারান্দায় কিছু ধনিয়া পাতা ছিল, সেখান থেকে অল্প কিছু ধনিয়া পাতা এনে এখানে দিয়ে দেওয়া হলো। তো এই ছিল আজকে। আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। হচ্ছে ফাইনাল লুক। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।